নমস্কার বন্ধুরা, আজ আমার একটু ফ্যামিলি নিয়ে একটু কথা বলবো। তো দয়া করে একটু বড় একটু ভিডিওটা হবে, অবশ্যই দেখার চেষ্টা করবে। তো আমি শুরু করি বন্ধুরা। আমার প্রথম দেখেন, আমি ছেলেকে বিয়ে দিচ্ছি 2 বছর হলো। এই যে বাড়ি ঘর দেখছো বন্ধুরা, আমি এটা কিন্তু অনেক লড়াই করে আজকে আমি এই জায়গাটা আমার ছেলেকে নিয়ে আসতে পারছি। তো যাই হোক, পরের কথা এগুলো তো আমি পরে বলবো। তো ছেলেকে একটাই ছেলে আমার, এক ছেলেকে মানুষ করে মানে হাতের চামড়ায় যে নখগুলা দেখো, খুব মানে পরিশ্রম করে পায়ের ঘাম মাথার ঘাম পরে আমি কোনো কাজ বাদ দিইনি। ছেলেকে যখন ডক্টরি পড়াতে গেছি এবং আমার কোনো কাজ ছোট মনে করিনি, সব ধরনের কাজ করে ছেলেকে আজ ডাক্তারি পড়াইছি এবং সাফল্য হয়েছে, ছেলে আমার ডক্টরও হয়ে গেছে। তো যাই হোক, এখন বন্ধুরা 2 বছর হলো ছেলেকে বিয়ে দিচ্ছি। ছেলেকে বিয়ে দেওয়ার পরে তাহলে আমাদের শাশুড়ি তাকে কি করতে হবে? পাশে বৌমা আছে, একটাই ছেলে, আর আমার মেয়েও নাই আর আগা পিছেও নাই। তাহলে আমার বৌমা মানে মেয়ের মতো, ছেলেকে বিয়ে দিয়ে মেয়ের মতো একটা মেয়ে নিয়ে আসলাম। সেই মেয়ে আসার পরে একটা বাড়ি ফ্যামিলি থেকে আসার পরে আরেকটা ফ্যামিলি, আর সেই ফ্যামিলি বউ কিন্তু আমাদের দুদিন একদিন হুট করে মেয়েকে বিয়ে করে নিয়ে আসেনি। তারা একসাথে বন্ধুতা 10-12 বছর পর তারা বিয়ে করেছে। তাহলে সেই মেয়েটা আমার বাড়ি ঘর এবং আমার বাড়ি কাঁচা বাড়ি ঘর এবং বৃষ্টি হলে কাদা জল, সেখানে যাই আমার বউ যাই আমাদেরকে দেখে আসে। তাদের কেন লুকাছাপের কোনো কথা নাই, সে দেখে আসে। একবার জানি 10 বার গিয়েছে, কিন্তু আমরা কিন্তু মেয়ের বাড়িতে আমার ছেলেকে কোনো দিন একদিন মেয়ের বাড়িতে নিয়ে আসেনি আমার ছেলে। তো যাই হোক, নিয়ে আসেনি। ওর ফ্যামিলি কেমন, ওর এই চর্চা সেটা নাই, একদম ডাইরেক্ট 2 ফ্যামিলি একদিন বসে হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ে দেওয়া হয়ে গেল। বিয়ে দেওয়ার পরে শ্বশুর শাশুড়িরা কর্তব্য, বৌমা আসার পরে যে একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে নিয়ে আসি, তাকে কিছুদিন একটু মানায় নিতে হবে। সেই ফ্যামিলি এসে কাজকর্ম করতে পারবে না, আমি কাজও করতে পারি না, কেন আমার একটা ছেলের বউ। সেই ছেলের বউকে নতুন আসার পরে বৌমাকে আমি রান্না করে দিচ্ছি, জল ভরে দিচ্ছি, ডিউটি যাচ্ছে জল ভরে দিচ্ছি, বৌমার জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছি, কাপড় কেচে দিচ্ছি, এবং যে ছোট ছোট জামা কাপড় মানে এত ছোট জামা কাপড় দিয়ে সেগুলো ছেড়ে রাখবে। চান করবে, গামছা ছেড়ে দিবে, গামছাটাকে আমার ধুতে হবে, জামা কাপড় গায়ে কেচে ইস্ত্রি করে ভাঁজ করে, যেগুলো ইস্ত্রি না প্রয়োজন সেগুলো ওর ঘরে দিয়ে আসো। ও আসার পরে ও আলমারিতে ঢুকাবে, আর এবং টেবিলে লাগালে পরে টেবিলে আমাকে খেতে দিতে হবে, কোনোদিন বেড়ে খাবে না এবং বেড়ে খেতেও ছেলেকেও দিবে না। এই করে 2 বছর হয়ে গেল ছেলেরা আমারকে আমি খেতে দিয়ে আসি। তাহলে কি করা উচিত? যে আমি রান্না করতে বলিনি, বাসন মাজতে বলিনি, ঘর ঝাড় দিতে বলিনি, ছেলে বউ শুবে সেই বিছনাটা এবং ও যে গায়ের চাদরটা গায়ে দিবে সেই চাদরটা পর্যন্ত ভাঁজ করে না। ওই চাদরটাকে আমাকে ভাঁজ করতে হবে, গামছাটাকে আমি ধুতে হবে, ছেলেটাও করতে হবে। তারপরে টেবিলে খাবার লাগাবো, খাবারটা বেড়ে দিব। খাবারটা বেড়ে দেওয়ার পরে ছেলে কি করবে? ছেলে বউ দুজন মিলে বেড়ে খেয়ে নিবে। দুজনের একজনও দুজনকে আমাকে বেড়ে দিতে হবে। এক এক করে 2 বছর হয়ে গেল, 2 বছরের মধ্যে একদিন ছেলেকে একটু খাবারটা বেড়ে দেয় না। সেই খাবারটা নিজেও বেড়ে খায় না এবং ছেলেকেও দেবে না, দুজনকে আমাকে বেড়ে দেবে। ও একদিন যদি আগে আসে তাহলে আমার বৌমা খেয়ে ঘরে চলে গেল, তারপর ছেলে পরে আসবে। তাহলে পাশে মা শাশুড়ি খেতে দিচ্ছে, পাশে কোনোদিন ছেলের পাশে একটু এসে বসবো না যে ছেলেকে শাশুড়ি কি খেতে দিল, একটু বসি, আমার তো খাওয়া হয়ে গেছে, কি আমি আজকে খাবো না, বাইরে খেয়ে এসেছি, তাহলে ছেলে পাশে সেটাও দেবে না। আমি শাশুড়ি যেদিনকে একদিন অসুস্থ হবে, কাজ করতে পারবে না, সেই দিনটা শাশুড়ির উপরে চর্চা। শাশুড়ি কিছু বললে শাশুড়ির উপরে গালাগালি, আর শাশুড়ি যদি একটু গালাগালি করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে যে আমার শাশুড়ি আমাকে টর্চার করে, আমার শাশুড়ি আমাকে গালিগালাজ করে। কিন্তু আমরা তো কাজ করতে থাকি বন্ধুরা, সবসময় হাতে আমার মোবাইল থাকে না, কাজের ব্যস্ত থাকি। সেই সময় তো আমি আর গালি বোর যে আমাকে এত বাজে বাজে গালি দিচ্ছে, হ্যাঁ সেই কথাটা আমি তুলতে পারি না। সেটা বৌমা দেখলে শাশুড়ি কেন, এরাও একদিন কোনোদিন সন্তানের মা হবে, শাশুড়ি হবে, তারা বুঝতে পারবে যে একটা শাশুড়ি হলে যে এইভাবে শ্বশুর শাশুড়িকে গাল দেওয়া করাটা কোনোদিন উচিত না। আমাদেরকে গাল দিবে, বসে বসে খাও, কিন্তু বসে বসে কে খাওয়ায় বন্ধুরা? আমার ছেলে রোজগার আমি খাচ্ছি, আমার বৌমা রোজগার আমি খাচ্ছি না, আমার ছেলে রোজগার আমরা খাচ্ছি, আমার ছেলে আমাদেরকে খাওয়াচ্ছে। আমার ছেলে বলে না যে আপনি খাচ্ছ মা আর তুমি ঘরে ঘুমাচ্ছ। আমার বৌমা যদি আমি কাজ না করতে পারি, আমার বৌমা ছোট ছোট কাপড় না দিতে পারি, বৌমাকে খেতে না দিই, তাহলে বলে কি যে আমাকে খেতে দেয়নি আমার শাশুড়ি। কিন্তু প্রতিদিনকে আমি বেড়ে দেবো? 2 বছর হয়ে গেল বন্ধুরা, তোমরাই বলো কি আমার বৌমাকে আমি প্রতিদিন বেড়ে দেবো? 1 মাস 2 মাস 1 বছর, 2 বছর পজ করে গেছে। এবার তোমরা বলো যে বন্ধুরা এটা কি আমার ঠিক না ভুল? অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সব শ্বশুর শাশুড়িদেরকে এবং দাদা ভাইদেরকে এবং দেখার সুযোগ করবে। একটু লম্বা ভিডিও বন্ধুরা একটু দেখবে সবাই মিলে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। বৌমা এত টর্চার করে, ছেলে বিয়ে দেওয়ার পর ভাববা কি যে বই আমি ছেলেকে আমি জন্ম দিয়েছি এবং আমি মানুষ করছি, সেদিনটা থেকে বইয়ের হাতে দিবা। বউ ভাবে আমি ছেলেকে মানুষ করছি, মানে ছেলের মারা কিছুতেই মানুষ করেনি, বই মানুষ করছে। এবং ছেলেও তো বসাতে পারে না, বউ যে শাশুড়িদেরকে শ্বশুরকে চর্চা করছে এবং আমার ছেলেকেও চর্চা সারাক্ষণ করছে। ছেলে যদি আমাদের হয়ে যদি কোনো সময় প্রতিবাদ করতেছে যে মাদেরকে এরকম বয়স হচ্ছে কেন টর্চার করো, কিন্তু ছেলের উপরে দ্বিগুণ টর্চার করতে থাকে। এমন কোনো বাড়ির বউ আছে নাকি যে স্বামীকেও পাত্তা দেয় না, স্বামীর উপরে টর্চার, শ্বশুর শাশুড়ির উপরে টর্চার। এই যে বাড়ি ঘরগুলো কে আছে? একমাত্র একটাই বউ, ওই নিবে। তো সেই ছেলের উপরে এতদিন মিলামিশা করা থাকার পরেও যদি স্বামীকে টর্চার করে এবং শ্বশুর শাশুড়িকে টর্চার করে, তাহলে বন্ধুরা তোমরাই বলো এটা কি ভুল না ঠিক? এবং তোমরাই এটা শেয়ার করবে কিন্তু বন্ধুরা, এবং সবাইকে দেখার সুযোগ করে অনুরোধ করছে, সবাইকে বন্ধুদেরকে দেখার অনুরোধ করবে সবাইকে, আর দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে যেন সবাই দেখার সুযোগ পায়। তো নমস্কার বন্ধুরা।